কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। ফল রূপে পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে মন পক্ষী বাসা করে। তাহলে এই যে আমি গোবিন্দ চরণের দাস, ভগবানকে যে আমরা প্রতিশ্রুতি করে এসেছিলাম না, সেই কথাটা কিন্তু আমরা সবাই ভুলে গেছি। আমি কে, কি আমার আসল পরিচয়, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব। এখন তোমরা আমাকে বলতেই পারো, মা আমাদের সবারই তো একটা নাম আছে, বংশ মর্যাদা আছে, গোত্র আছে, তাই তো? তাহলে সেটা কি আমার আসল পরিচয় নয়? নয়। দেখো, এই যে আমার নাম সুপর্ণা গোস্বামী, তাহলে এই যে আমার নামের অস্তিত্বটা কতক্ষণ? যতক্ষণ আমার এই দেহে বাবা পরমাত্মা রূপী আমার গোবিন্দ বিরাজ করছে। কি বাবা, তাই তো? ভগবান যখন এই দেহ ছেড়ে চলে যাবে বাবা, আমার নামের অস্তিত্বটা সেখানে বিলীন হয়ে যাবে। আমি মারা যাব, আমার নামের অস্তিত্বটা আমার সঙ্গে সঙ্গেই চলে যাবে, তাই তো মা? তাহলে এটা কি আমার আসল পরিচয় হলো? না, এটা আমার দুদিনের পরিচয়। এই যে এত সামনে আমরা বাড়ি তৈরি করি, গাড়ি তৈরি করি, তাহলে সেই বাড়িটা কি আমার আসল ঠিকানা? কি বাবা, আসল ঠিকানা? যদি আমার ঠিকানা হতো তাহলে তো আমি নিয়ে যেতে পারতাম, পারি কি? পারি না। তাহলে আসল ঠিকানাটা কোথায়? যেখান থেকে এসেছিলাম সেই জায়গাতেই আবার আমাদের যেতে হবে। সেটা কোথায়? না, এই 84 লক্ষ জনী ভ্রমণ করিবে, 80 লক্ষ জনী ভ্রমণ করবার পর তারপরে 24 লক্ষণী মনুষ্য জন্ম হবে। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষং জলজা, কৃমি আরোগ্য সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম, 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মানব। এই যে জন্ম মৃত্যুর চক্রে আমরা আবর্তিত হই মা, এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে গেলে এই 80 লক্ষ জনের সর্বপ্রথম জন্ম হয় 20 লক্ষ বার বৃক্ষকুলে। 20 লক্ষ বার কোথায়? বৃক্ষকুলে। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি। তাহলে মুক্তি কবে পেলাম মা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হল। যেদিন ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করি, যেদিন আমার এই দেহটা দিয়ে আমি কোনো গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, যেদিন আমার ওই দেহটা কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগলো বাবা, সেই দিন এই 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। এরপরে বলছে মা নবলক্ষণী জলজা, তারপরে 9 লক্ষ বার আমার জলের মধ্যে জন্ম হচ্ছে। কত না ঝিনুক হয়েছে, শামুক হয়েছে, মাছ হয়েছে, পোকামাকড় হয়েছে। তাহলে জল থেকে মুক্তি পেলাম কবে? যেদিন শঙ্খরূপে আমার জন্ম হল। তারপরে বলছে কৃমি আর রুদ্র শঙ্খ। এরপর কৃমিকীট রূপে আমার জন্ম হয় 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হল। তা মায়েরা দেখো, মৌমাছির থেকে সুন্দর পতঙ্গ তো আমাদের চারপাশে আছে। কি বাবা, আছে তো? মৌমাছির থেকে সুন্দর কি বাবা বলো তো? কি বাবা, মৌমাছির থেকে সুন্দর পতঙ্গ কি? কি মা বলো? দেখতে সুন্দর? হ্যাঁ, প্রজাপতি। বাহ, তাহলে প্রজাপতি তো দেখতে কত সুন্দর মা, তাই না? মৌমাছির থেকে অনেক সুন্দর। কিন্তু এখানে আমাদের শাস্ত্র শিখিয়ে দিচ্ছে মা, দেখো এই সংসার মাঝে শুধু আমার দেহটা সুন্দর হলে হবে না। আমি সুন্দর রূপ পেলাম বাবা, আমি সুন্দর একটা দেহ পেলাম, কিন্তু সেই দেহটা যদি আমার গোবিন্দ সেবায় না লাগে, তাহলে সেই দেহটা পাওয়া আমার বৃথা।
সুন্দর দেহ নিয়ে জন্মালেই হবে না মা, দেহটা তার সেবায় নিজেকে নিযুক্ত করতে হবে। নিতাই গৌর হরি হরি। যেদিন তুমি তোমার দেহটাকে তার চরণে সমর্পণ করতে জানবে, যেদিন এই দেহটা তার সেবায় লাগবে, সেই দিন এই জন্ম হতে আমাদের মুক্তি লাভ হবে। তারপরে আসতে হচ্ছে কোথায়? পক্ষী নাম 10 লক্ষ করে। পক্ষী কুলে আমার জন্ম হচ্ছে 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা? যেদিন ময়ূর কুলে আমার জন্ম হবে। ময়ূরের পেখম কোথায় থাকে বলো? কোথায় থাকে? কার মাথায়? হ্যাঁ, গোবিন্দের মস্তকে, তাই তো? গোবিন্দের মস্তকে যে চূড়ার উপরে থাকে ময়ূর পাখা। আবার গোবিন্দকে যখন সেবা দিই, কি পাখা দিয়ে সেবা হয়? ময়ূর পাখা। তাহলে যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো, সেদিন এই 10 লক্ষ অন্ডজ জীবন হতে আমার মুক্তি লাভ হয়। এরপরে শাস্ত্র জানাচ্ছে 30 লক্ষ কম পশু বানস্ত্র। এরপর পশুকুলে আমার জন্ম হলো 30 লক্ষ বার। কত না কুকুর হলাম, ছাগল হলাম, ভেড়া হলাম, বনে হিংস্র বাঘ হলাম, সিংহ হলাম। মুক্তি কবে পাবো মা? যেদিন গাভী কুলে আমার জন্ম হলো। কেন মা গাভী? কেন? গাভীর দুগ্ধটা দহন করে আমরা তাই দিয়ে কি করি? ক্ষীর, নবনী, মাখন, মিষ্টি তৈরি করে কাকে সেবা দিই? ভগবান। তাহলে প্রত্যেকটা জন্মেই লক্ষ্য করো বাবা, যতক্ষণ না দেহটা তার সেবাই লাগছে ততক্ষণ সে দেহের কিন্তু কোনো মুক্তি নাই। তাহলে আমাদের মনুষ্য জন্মের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয় না বাবা। আপনারা বলতেই পারেন যে মা এ জগতে সবাই তো আর ভজন করে না, করে? এই যে তোমাদের গ্রামের সকল ভক্ত এখানে এসেছে কি মা? সবাই এসেছে? আসেনি? কেউ বাড়িতে টিভি সিরিয়াল দেখছি আমরা, তাই তো? সেগুলো দেখে সময় নষ্ট করবো, কিন্তু হরিবাসরে আমরা আসবো না, হরি কথা আমরা শ্রবণ করবো না মা। তাহলে জগতে সবাই তো আর হরিনাম গ্রহণ করতে পারে না, তাহলে তাদের কি হয়? দেখো বাবা, এ জগতে কখনো কোনো মনুষ্য দেহ নিয়ে যখন আমরা আসি বাবা, যে রূপেই আমরা আসি না কেন, জানবে জগৎ থেকে যাওয়ার সময় শুধুমাত্র তার দেহের মৃত্যু হয়, কিন্তু দেহের ভেতরে যে বস্তু থাকে তার কিন্তু মৃত্যু না। অর্থাৎ আত্মা, যে আত্মার কিন্তু মৃত্যু হয় না বাবা। তাহলে যে দেহটা পেয়ে আমি এত সুন্দর দুর্লভ জন্ম পেয়ে যদি আমি তার সেবা করতে না পারি না, পুনরায় আবার এই আত্মা চলে যাবে এই 80টা লক্ষ জনী ভ্রমণের জন্য। আবার এই সংসারে তোমাকে ফিরে আসতে হবে বাবা। আর যতবার এই সংসারে আমরা আসবো, ততবারই সংসারের পিতাব জ্বালা আমাকে সইতে হবে। আজ এখানে এত ভক্ত আমরা এসেছি মা, দেখো কেউ কি একজনও বলতে পারবো যে মা আমি সংসারে সুখী আছি? কি পারবে বাবা? দেখি বাবারা পারবে? হাত তুলে বলতে পারবো যে আমি সংসার জীবনে সুখী? না, কেউ পারবো না। কেন? সংসার মানেই হলো সেটা, সেখানে তোমাকে পিতাব জ্বালা সইতে হবে। পিতাব জ্বালা কি না? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আর যদি এই পিতাব জ্বালা হতে তোমাকে উদ্ধার হতে হয়, তাহলে একটাই উপায় তোমার সম্মুখে কি? সদ্গুরু চরণকে আশ্রয় করে, গৌর গোবিন্দকে ভজন করে হরিনামকে আশ্রয় করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে, এই সাধুর বাজারে আসতে হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখছেন, কি বলছে? দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি
রে তারে অসাধনে পাওয়া গেল সাধু ভজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে বলি অসাধনে পাওয়া গেল সাধু ভজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে এই কলি যুগে হয়ে গেল অসাধনে পাওয়া গেল আমার হরি বলা হলো না রে। যুগ হয়ে গেল এমন দয়াল গৌরবতারে আমার হরি বলা হলো না রে। কোন সাধু বলা হলো না রে। হরি বলয় অবতারে আমার দয়াল গৌরবতারে কোন সাধন ভজন লাগলো না রে এই কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগলো না রে। আমার দয়াল গৌরবতারে কোন সাধন ভজন লাগলো না রে আমার হরি বলা হলো না রে। সাধন ভজন লাগল না রে বলি অসাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল সাধন ভজনী লাগলো না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজনে লাগলো না রে। অসাধনে পাওয়া গেল দয়াল গৌর অবতারে কলি যুগ হয়ে গেল সাধন ভজনী লাগলো না রে দয়াল গৌরবতারে সাধন ভজনী লাগলো না রে দয়াল গৌরবতারে সাধন ভজনী লাগলো না রে সাধন ভজনী লাগিল না রে দয়াল গৌরবতারে সাধন ভজনী লাগিল না রে দয়াল গৌরবতারে সাধন ভাজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না আমার। শাস্ত্রে বলছি কৃতে যদ্ধায় বিষ্ণুতে তাই যাজ্যত মকয় দা পরে পরিচর্যন কলো তদ্ধরি সংকীর্তন। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল মা ধ্যান। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযুদ্ধ। আর দাপর যুগে বাবা উপায় পূজা অর্চন। কিন্তু কলিযুগে কি আমাদের সময় আছে বাবা যে আমরা ধ্যান তপস্যা করে ভগবানকে ডাকবো? হ্যাঁ কি আমার বাবারা আমাদের সময় আছে আমরা ধ্যান করে ভগবানকে ডাকবো? সময় না। তাহলে যাগযজ্ঞ কারো সময়। তাহলে আমাদের উপায় কি? মহাপ্রভু বললেন যে হরের নাম হরের নাম হরের নামই বকি বলাম কালো নাস্তেব গতি পরিষ্কার তিনি বলে দিলেন হরি নাম বিনা জীবের গতি নাই
গতি নাই, গতি নাই। সেই হরিনামকে আশ্রয় করে এলে করুণার অবতার আমার দয়াল গৌর হরি। সঙ্গে নিল কাকিমা, দাদা নিতাই, নিতাই গৌর দুটি ভাই নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করি নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি হরি বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। রাধে রাধে, সবাই মিলে একটু বাহু তুলে, হ্যাঁ, করতালি দিয়ে হরি হরি বল। বন্যার যাই বলি হারি, অতার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, তার তারুঙ্গ বাদী। বন্যার যাই বলে হারি, অতার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, তার তারুঙ্গ বাদী। আচ্ছা মায়েরা আসতে বলি, তরঙ্গ মানে কি গো মা? তরঙ্গ মানে হচ্ছে জল। নাশ করেছে গো, তরঙ্গ মানে বলে কিনা জল। মা বলো দাও, তরঙ্গ মানে কি? তোমরা বলে দাও তো। হ্যাঁ? তরঙ্গ মানে কি বলো? ঢেউ, ঢেউ। তা আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, জানো? রোজ ঢেউ ওঠে, জানো তো? কিসের ঢেউ বলো তো? হরিনামের ঢেউ। তা আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের এই জায়গাটার কি নাম? এই জায়গাটার কি নাম? হ্যাঁ, ট্যাংরা। ট্যাংরা বুঝাইতো, তাই তো? ট্যাংরা, আচ্ছা বেশ। তা আজকে কি আমাদের একটা ট্যাংরা গ্রাম আছে? কি মায়েরা আছে? নেই? তা আমাদের জন্য কি তৈরি করে দিয়েছে আমার কমিটির বাবারা? কি তৈরি করেছে? বলো বলো বলো। আজকে এটা কোন জায়গা? হ্যাঁ বাবা, 4 দিন ব্যাপী আমাদের জন্য এটাই বৃন্দাবন আর এটাই নবদ্বীপ ধাম। ভগবান সেখানেই থাকে বাবা, যেখানে সদা সর্বদা ভগবানের গুণাদি গুণ কীর্তন হয়, যেখানে আপনাদের মতো পরম সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়েনি, তাই গৌর হরি বল। তাহলে আজ এটা আমাদের ট্যাংরা নিয়ে গোমা, তাই তো? নবদ্বীপ হয়েছে তো নাকি? হ্যাঁ, তা আজকে আমার এই ট্যাংরার নবদ্বীপে একটু বন্যা হবে কি? হবে, হবে তো? হ্যাঁ, তাহলে একটু দেখে হাত তুলে আমার সঙ্গে উলুধ্বনি দিয়ে দাও দেখি। নিতাই গৌর হরি বল। বাহ বাহ বাহ, খুব সুন্দর। হরি বল, হরি বল। হ্যাঁ, এই নবদ্বীপে কিন্তু আমি এমনি এমনি নিয়ে যাবো না, আমার সঙ্গে একটু পয়সা খরচ করতে হবে। এমনি নবদ্বীপে নেবো না, একটু পয়সা খরচ করতে হবে। দেখি পয়সা খরচ করবে? করবে তো? একটা হাত তোলো আমার সঙ্গে দেখি। হ্যাঁ, হরি বল। হাত তোলো, হাত তোলো, নামালে হবে না, করতালি দিয়ে দিই। বাবারা তোলো, বাবারা নবদ্বীপ যাবে না? যাবো তো সবাই। দেখো এই যে আজ আমরা এখানে এসেছি, এই হরিবাসরের মধ্যে আমাদের কারোর কিন্তু কোনো দুঃখ কষ্ট নেই। আছে বাবা? দুঃখ কষ্ট আছে, কিন্তু এখান থেকে যে বাড়ি চলে যাবো এই আনন্দ পাবো? পাবো কিনা বলো? পাবো? সংসারে এই আনন্দ পাওয়া যায় না? না,
জগতে যদি কোথাও একটু আনন্দ খুঁজে নিতে হয় বাবা, তবে এই সাধুর বাজারে আসতে হবে, সাধু সঙ্গ করতে হবে, আর সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। হরি বল, হরি বল। হাত তোলো, সবাই মিলে একটু বাহু তুলে করতালি দিয়ে দে। নবদ্বীপে চলে যাব, দেখে বাহু তুলে বলো, বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী, যাই বলি হারি তার তরঙ্গ বাজি, বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী, বনা যাই বলি হারি ও তার তরঙ্গ বাজি, সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। আজ সেই হরি হরি বল। তরে গোলক বিহারী, আজ সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, সঙ্গে ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতারি দিল। হরি হরি বল। সাঁতার দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতারি দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। রাধে রাধে। বাহু তুলে হরি হরি বল। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা, বন্যা দেখি নাই জীব শুকনাতে তাজা, বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা, বন্যা দেখি নাই জীব শুকনাতে তাজা, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আর ডুবলো হরি হরি নদীর বল। পুরুষ নারী জাতির বিচার নাই। আজ ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আমাদের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা, আমাদের হরিনামে জাতি ধর্মের বিচার আছে কি বাবা? আছে? আমাদের নামে কোনো জাতি ধর্মের বিচার আছে? নেই তো? বলে যদি থাকতো তবে তবে হরিনাম, তবে হরিনাম, হরি বল বলে হরিনাম, হরি বল বলে হরিনাম। আচ্ছা মাইরা, হরিদাস ঠাকুর কিন্তু আমার আপনার মতো সনাতন কুলে আসেনি। কোন কুলে এসেছিল? কোন কুলে? জবন কুলে, মানে মুসলমানের ঘরে। যার জন্য মুসলমান হয়ে তিনি হরিনাম আশ্রয় করেছিলেন বলে গোড়াই কাজী তাকে 22 বাজারে বেত্রাঘাত করেছিলেন, কিন্তু তথাপিও বদন থেকে তিনি হরিনাম ছাড়েনি। তাহলে তিনি যদি বিধর্মী হয়েও এই হরিনামকে আশ্রয় করতে পারে, তাহলে আমরা এই সনাতন কুলে এসে আমার প্রাণের প্রভুর জন্য কি একবার হরি বল বলতে পারি না? পারি? বাহু তুলে বলতে পারি একবার হরি বল? পারবো তো? তাহলে একটু তোলো সবাই আমার সঙ্গে, দেখি বাবারাও তুলতে হবে, সবাই আমরা একটু হরি বল বলবো, দেখি বাহু তুলে বলো আমার সঙ্গে, বলো, বলে হরিদাস হরি বল বলে হরিদাস হরি বল বলে, একটু জোরে গলায় জোরে বল, হরি বল বলে হরিদাস। আচ্ছা
এই যে আমি বলতে বলছি এটা আমার একার কাজ হবে না, আমি আমার জন্য বলছি না, তোমরা না বললে আমার কিছু ক্ষতি হবে। দেখো আমি সারা জীবন এত কষ্ট করে যদি 2 লাখ টাকা ব্যাংকে জমা করে রাখলাম, ভালো করে বুঝবে কথাটা, 2 লাখ টাকা আমি সারা জীবন কষ্ট করে মনে আশা নিয়ে 2 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছি, কিন্তু ব্যাংকে টাকাটা রেখে বাবা মনে কি কোনো আমার নিশ্চয়তা আছে? টাকাটা রাখার সঙ্গে সঙ্গে ফর্মে একটা নমিনেশন রেখে দিই, কেন? বাবা আমি যদি মরে যাই আমার ছেলে মেয়ে টাকাটা পাবে কি, তাই তো? নাহলে আমার টাকা হরিমোল হয়ে যাবে। তাহলে ভাবো সারা জীবন উপার্জন করলাম আমি, বাবা কষ্ট করে রাখলামও আমি, কিন্তু আমরা ভালো করেই জানি সে টাকা আমি নিয়ে যেতে পারবো না, তাহলে সেটা তো আমার আসল সম্পদ নয় বাবা। শেষের দিনে আমার বিচার হবে না যে আমি ক টাকা ব্যাংকে রেখেছি, শেষের দিনে বিচারের খাতায় এটাই উঠবে বাবা তুমি কতটা ভজন করেছো এই সংসারে। তাহলে ওই পরপারে তো আমাদের সবাইকে একদিন যেতে হবে মা, আর ওখানে বিচার আমাদের সবারই হবে। তাহলে সময় থাকতে থাকতে ওই ব্যাংকের জন্য আগে থেকেই টাকা গুছিয়ে রেখে দাও, হরিব শেষের দিনে গিয়ে যেন ওখানে ফাঁকা পড়ে না থাকে। রাধে। আর এখানে বসে তোমরা যতটা করতালি দিয়ে হরি নাম গাইবে মা, পরপারের ব্যাংকে ততটাই জমা হয়ে থাকবে। রাধে রাধে। আর তোলো যার যার করি, যার যার টাকা তাকে তাকে ব্যাংকে জমাতে হবে। হ্যাঁ আমি খালি উপায় বলে দেবো, কাজ তোমাদের করতে হবে, নিজের কাজ নিজেকেই করতে হবে। হাত তোলো সবাই মিলে, বাহু তুলে বলো দেখি, বলি হরিনাম হরিবল বলে হরিদাস, বলি হরিদাস সে কাদির ছেলে সে বুঝি ডুবে গেল। রাধে। হরিদাস সে কাদির ছেলে সে বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো। হরি বলো হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো হরিনামের বন্যা যে এলো। প্রেমেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। प्रेम से बलिए नवद्वीप धाम की জয়। জয় রাধে জয় রাধে। তাই আর সেই নদীয়ার পথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে আমাদের মতো কলির জীবকে প্রভু আমার হরিনাম প্রেমধন বিতরণ করছে। তাই দেখো বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, তার মতো দয়া কোনো যুগে হয় না আর হবে না। তাই পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, আমার গৌরগুলো কহলে না কত শত বরনিয়া বরনিয়া ওরে নাহি পার বরনিয়া বরনিয়া ওরে নাহি পাই। বলি চতুর্মুখী যে
তোর মুখে যে নাম বলতে না রে আমি বলবো বলি আমার গোড়ার গুণের কথা। হরি হরি বলি আমার গোড়ার গুণের কথা বলি আমার গোড়ার গুণের কথা বলি আমার আমি আগে বদলে বলবো কত আমি আগে বদলে বলবো কত চতুর মুখে গেলাম বলতে না রে বরণিয়া বরণিয়া ওরে নাই বরমিয়া বরমিয়া ওরে নাহি পাই ভাই রে ভাই আমার গোড়া কোনো কহনি না যায় ভগবানের গুণের কথা ভগবানের রূপের কথা মা এক বদন দ্বারা বলে কখনো শেষ করা যায় না। ভগবানের তো অনন্ত গুণ ভক্তের প্রতি তার কৃপা অপরিসীম। দেখো এই জগতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করা লাগে না। ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো ভক্তের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ও ভক্তি। শাস্ত্রে বলছে যে ভক্তি যার কৃষ্ণ তার সর্ব শাস্ত্রে কয় ভক্তি না থাকলে জীবে কৃষ্ণ দর্শন কি হয়। ভগবানকে পেতে গেলে ভগবান তোমার কাছে কিচ্ছু চায় না বাবা। যদি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো ডাকতে পারো